রমজান মাসে যারা রোজা বা সিয়াম সাধনা করেন তাদের লম্বা সময় অভুক্ত বা না খেয়ে থাকতে হয়। তাই সারাদিন এনার্জেটিক বা সতেজ থাকতে সারিতে আমাদের পরিকল্পিত খাবার খেতে হবে। আমরা অনেকেই মনে করে থাকি যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে তাই সারিতে একটু বেশি খাই, কিন্তু বিজ্ঞান বলছে এমন ভাবনা মোটেও স্বাস্থ্যকর নয়। বরং এটা না করে আমাদের যা করতে হবে তা হচ্ছে সারিতে এমন সব খাবার খেতে হবে যেগুলো আমাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে, আবার শরীরটাও ঠিক রাখবে। তবে ব্যাপারটা যত সহজ ভাবছেন আসলে ততটা সহজ নয়। শতভাগ ঠিকঠাক খাবার আমরা হয়তো খেতে পারবো না, তবে শতভাগ পরিপূর্ণ খাবার খেতে না পারলেও কাছাকাছি যাতে যেতে পারি সেই চেষ্টা আমরা করতেই পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন সব খাবার নিয়েই আলাপ করব। তো চলুন শুরু করা যাক। দিনভর অভুক্ত বা না খেয়ে থাকার কারণে আমাদের যে শক্তি এবং পুষ্টির অভাব হতে পারে সেটা পূরণ করতে এমন খাবার খেতে হবে যা প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ হয়। আসুন এগুলো আমরা এক এক করে আলাপ করি। নাম্বার 1, খেতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। সাহারি খাবার তালিকা আপনাকে অবশ্যই রাখতে হবে জটিল শর্করা বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। এর কারণ এই ধরনের খাবার আমাদের হজম হতে সময় লাগে এবং দীর্ঘক্ষণ কর্মশক্তি ধরে রাখতে পারে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের ধীরে ধীরে রক্তে গ্লুকোজ এনে দেয়। এই জাতীয় খাবার হচ্ছে যেমন ভাত, লাল আটা রুটি, আলু, চিরা, ওটস, সিরিয়াল, বার্লি ইত্যাদি। এসব খাবারে যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট পাওয়া যায় এবং হজম হতে প্রায় 8 ঘন্টা লেগে যায়। যেহেতু হজম হতে একটু সময় লাগে তাই আমাদের ক্ষুধাও লাগে একটু দেরিতে, ফলে আমাদের সুস্থ এবং কর্মক্ষম থাকা অনেকটাই সহজ হয়ে যায়। নাম্বার 2, খেতে হবে প্রোটিন জাতীয় খাবার। প্রোটিনের ভালো উৎসের মধ্যে আছে মাছ, মাংস, তরল দুধ, গুঁড়া দুধ, দুধজাত খাবার, ডিম, ডাল ইত্যাদি। সাহারিতে এইরকম আমিষ বা প্রোটিন জাতীয় খাবার যদি আপনি খান তাহলে এগুলো আপনার দেহের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি সারাদিন আপনাকে সতেজ এবং সবল রাখবে। সাহারিতে আপনি দুধ খেতে পারেন, এটি একটি গুরুত্বপূর্ণ খাবার। এছাড়া দুধ জাতীয় বিভিন্ন খাবার, দই, ছানা কিংবা কলা ও আমসহ দুধ ভাত এগুলোও আপনি খেতে পারেন, কারণ এগুলো শরীরে ভালো পুষ্টি যোগায়। আপনি দইয়ের সঙ্গে চিড়াও খেতে পারেন। মাছ বা মাংসের যোগান থাকলে ভালো হয়, যদি না থাকে তাহলে এর বদলে সাহারির খাবারে একটি ডিম থাকলেও তা আপনাকে প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারে। চর্বিযুক্ত মাংস পরিহার করে আপনি মুরগির মাংস খাওয়া চালাতে পারেন। নাম্বার 3, শাকসবজি খেতে পারেন। আমাদের দেহে ভিটামিনের একটি নির্ভরযোগ্য উৎস হচ্ছে শাকসবজি, তাই সাহারিতে প্রতিদিন আপনার শাকসবজি খাওয়া উচিত। তবে রাতে অতিরিক্ত আঁশযুক্ত শাকসবজি না খাওয়াই ভালো, কেননা এতে আপনার হজমে সমস্যা হতে পারে। আপনি বরং মাঝারি আঁশের শাকসবজি খেতে পারেন। এই জাতীয় শাকসবজির মধ্যে স্বাস্থ্যসম্মত যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, পেঁপে, চাল কুমড়া, গাজর ইত্যাদি। নাম্বার 4, খেতে পারেন খেজুর। আপনি যদি সারিতে খেজুর খান তাহলে দিনভর কর্মক্ষম থাকার শক্তি পেতে পারেন। এ সময় অন্তত 1টি বা 2টি খেজুর খেতে পারেন। এতে আপনি যে জিনিসটা পাবেন তা হচ্ছে প্রাকৃতিক ফ্রুক্টোজ ও প্রচুর ফাইবার বা আঁশ পাবেন, আর এতে আপনার রক্তের গ্লুকোজের মাত্রাও ঠিক থাকবে। নাম্বার 5, আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে। আপনাকে ইফতার থেকে শুরু করে সাহারি পর্যন্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে অনেকে একসাথে অনেক পানি খেয়ে থাকেন যা পরবর্তী সময় পেটে অস্বস্তির সৃষ্টি করে। এটা মোটেও স্বাস্থ্যকর নয়। আপনি বরং কিছুক্ষণ পরপর পরিমাণ মতো পানি পান করতে পারেন। আসুন এখন চোখ বুলাই সারিতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন। বেশি তৈলাক্ত, মশলাদার ও ঝাল খাবার এগুলো খেতে যাবেন না। সাহারির খাদ্য তালিকা থেকে আপনি বিরিয়ানি, পোলাও, তেহারি ইত্যাদি ভারী খাবার পুরোপুরি বাদ দিন, কারণ এই জাতীয় খাবার খেলে আপনার বদহজম, বুক জ্বালা পোড়া এবং পেট ফাঁপার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। আপনাকে আরও একটি খাবার এড়িয়ে চলতে হবে, তা হচ্ছে লবণযুক্ত খাবার, কারণ এই জাতীয় খাবার আপনার পানির তৃষ্ণা বাড়িয়ে দেয় এবং যেহেতু সারাদিন আপনার পানি খাওয়া যাবে না তাই লবণযুক্ত খাবার এড়িয়ে চলাই হবে আপনার জন্য উত্তম। আমাদের ভেতর অনেকেই আছেন যারা সারিতে কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় খেতে ভালোবাসেন, কিন্তু এসব পানীয়তে ক্যাফেইন থাকে যা আপনার প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই সারিতে ক্যাফেইন আছে এমন পানীয় খেতে যাবেন না। এগুলোর ভেতর আছে যেমন চা, কফি ইত্যাদি, কারণ ক্যাফেইন ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে আপনার শরীরকে পানিশূন্যের দিকে ঠেলে দেয়। সুতরাং এই জাতীয় খাবারকে না বলুন। দর্শক, যদি আজকের আলাপ আপনাদের মনে ধরে তাহলে আজ থেকেই ফলো করতে পারেন।
তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।